এই নির্বাচন নামে প্রহসন দেখানো হয়েছে, প্রহসন করা হয়েছে জাতির সামনে। যে পর্যন্ত এই নীল নকশা যারা করেছে তাদের যে পর্যন্ত আইনের আওতায় না আনা হবে আমরা রাজপথ ছেড়ে যাব না। আসলে মুসাব্বির ভাইয়ের সাথে আমরা দীর্ঘ প্রায় 15 থেকে 16 বছর মুসাব্বির ভাই সহ আমরা একসাথে রাজপথে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী ভাই ও রাজীব হাসান ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর আমরা দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে 15 থেকে 16 বছর একসাথে কাজ করেছি মুসাব্বির ভাই সহ। এখন পর্যন্ত কোনো সন্ত্রাস বা শুটার যিনি গুলি করেছেন একজনকেও ধরা হয়নি, ধরা হয়েছে। যাই হোক, আমরা এর মূল যে হোতা যারা এর নির্দেশনাকারী তাদেরকে অবিলম্বে ধরে রাষ্ট্রের সবার সামনে এনে তাদেরকে পরিচিত করতে হবে তারা কেন আজকে বিএনপির পরিবার উপর নির্মমভাবে হত্যা চালাচ্ছে, এই নীল নকশা কারা করছে। এর প্রতিবাদে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী মাঠে নেমেছে। আমরা যে পর্যন্ত এই নীল নকশা যারা করেছে তাদের যে পর্যন্ত আইনের আওতায় না আনা হবে আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা বলে দিতে চাই, সেখানে মুসাব্বিরকে গুলি করা হয় নাই, সেখানে বিএনপি নেতাকর্মীদের উপর গুলি করা হয়েছে। বন্ধুরা, নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশে বহুবার হয়েছে। এই নির্বাচন নামে প্রহসন দেখানো হয়েছে, প্রহসন করা হয়েছে জাতির সামনে। অর্থাৎ একটি গোষ্ঠী ফেসিবাদ যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক সেটা তারা চায় না। আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র এখনও অব্যাহত। আমরা সজাগ রয়েছি, জাতীয়তাবাদী শক্তি সজাগ রয়েছে। আমরা ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছে, অনেক মানুষ আত্মহতি দিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে, কিন্তু মানুষ তার দাবি আদায় করে ছেড়েছে। ইনশাআল্লাহ এই যে অপশক্তি ফেসিবাদ যে পরাজিত শক্তি ঘাপটি মেরে আছে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের আবারও রাজপথে রুখে দেব এবং আমরা বিশ্বাস করি এই সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষ পাবে।